পশ্চিম দিকে পাশে দেখলাম আমি যে বৈষ্ণবদেবী রয়েছে, বিষ্ণুর অঙ্গ থেকে বৈষ্ণবদেবী হয়েছে, ওইটা মা আম্বা, মা দুর্গার প্রথম রূপ ওইটা মা আম্বা। মা 4 বার জন্ম হয়েছে, ওইটা হচ্ছে সর্বপ্রথম। মা দুর্গা তো একটা সৃষ্টি, মা দুর্গা বলে কিছু নেই। উমা, গৌরী, লাস্ট সতী, পরে মহাকালের সাথেই পুজো। এই যে দক্ষিণ তাড়াতাড়ি দেখে নারায়ণের না, এইবার অঞ্চলের প্রসাদ দেবে, জন্মমৃত্যু খেয়ে তারপরে খাবি। এটা ভাবনা হয় তোমার ছেলে না, দেবে কি সবাইকে পিছিয়ে দিচ্ছে, সবাই মাথায় দেবে। তেল গায়ে পড়বে, তেল গায়ে পড়বে। আসো আসো, তাপ নিয়ে যাও। এটাই আসল জল। না ওই দিদিকে দেবো না, ওকে দেবো। শান্তি জল আর অঞ্জলি নিয়ে হলো। আস্তে আস্তে আপনি নিজেই নিবে যাবে, থাক আর দিয়ে নিবে। মৃত্যু দাও, মৃত্যু নিচ্ছে। এই যে করো, মোমবাতি নিয়ে ভালো করে হাত করো, কিছু দেখে না। এই জায়গায় বাইরে যেটিকে দাও। চরণামৃত বলো, চরণামৃত মানে চরণ ধোয়া জল। দাও আমারে দাও। তুমি একটা প্রদীপ নিয়েছো নাওনি? মৃত্যু নিয়ে নিয়েছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে অঞ্জলি দেওয়া। পাঞ্জাবি পড়েছে হয়। আচ্ছা আমাকে একটু গেটের সামনে জল দাও। হয়ে গেছে অঞ্জলি দেওয়া। ঠাকুরমশাই আজকে আনবে না, আমি এর আগে নিয়ে নিয়ে মধ্যে এই যে সামনে একটা তোমার জন্য সামনে দাও, ভিতরে থাক, তারপরে দাঁড়িয়ে কোথা দিয়ে যাবো। আচ্ছা যে ডানা পর কি দেবে করে। আচ্ছা এই একটু জল পরিয়ে নিয়ে যাই মেয়েটাকে, দাবি নেবে না, তুমি নিয়ে ঘুরে নিয়ে আসতে। সরাদি সর, ও আগে যা যাবি। ভালো হয়ে গেল পুজোটা। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এই অঞ্জলি দিয়ে বেরালাম। এই পাশের বাড়ি জেঠি বাড়ি থেকে দিলাম অঞ্জলিটা। আমি একটা ব্লগে স্বাগত, প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন ওরা অঞ্জলি দিয়ে বেরোচ্ছে এখন। ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, না কিছু বলবে না। ভালোই হয়ে গেল, অঞ্জলিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তাই না বল? তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে। হ্যাঁ না না, কোথায় তোকে নিলাম। দেখুন বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর দিনে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। এই যে মা সরস্বতী, আমাদের পেতলের মা সরস্বতী। দেখুন ফুল বেলপাতা যেইটুকুনি পেরেছি মাকে চরণে ফুল জল ফুল দিয়েছি। আর আজকে আমার ঠাকুরের দর্শন করালাম আপনাদের বন্ধুরা। দেখুন আমার ঘরের বিগ্রহ আজকে আমি আঙুরার বন্ধান দিয়ে পুজো দিয়েছি, যেইটুকুনি পেরেছি, যা পেরেছি তাড়াহুড়োর মধ্যে। তা আমার এখন অঞ্জলি দেওয়া হয়েও গেছে। অঞ্জলি পুজো টুজো দিয়েই অঞ্জলি দিতে গেছিলাম। যাই হোক, এই যে আমার ঘরের মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকল বন্ধুদের দেখুন আমার ঘরে গৃহ দেবতাদের দর্শন দিলাম আজকে। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদগুলো তুলে নিচ্ছি। দেখুন কি আজকে মেনু দেখেছেন, বলুন তো এগুলো কি করেছে মা আজকে? অসাধারণ। আহা, এটা গোবিন্দভোগ নাকি? গোবিন্দভোগের চালের খিচুড়ি আর বেগুন বেগুন বলছি ডিমের অমলেট আর সব সবজি দিয়ে করেছে, চাটনিও করেছে আবার।
ও টমেটো দিয়ে চাটনি করেছে, আর সব রকম সবজি, আলু, ফুলকপি, মটরশুঁটি, বিনস, যা যা আছে, কুমড়ো দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি করেছে। ও পাঁপড়ের কৌটো নিয়ে বসে গেছে মা, দেখো। আর এখন জাস্ট অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো দিয়ে কমপ্লিট করে ঘরের কাজ মোটামুটি সকাল সকাল উঠে কাজ কমপ্লিট। খিচুড়ি খেয়ে মা এখন স্কুল যাবে, এখন স্কুলে পুজো আছে, আমিও খিচুড়ি খেতে বসে যাই, মা বসে গেছে খেতে। যাই হোক, আর কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে বাড়িতে অবশ্যই জানাবেন। আর আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে, আর যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই চলে আসুন, সকল বন্ধুদের নেমন্তন্ন খিচুড়ি খাওয়ার। আসুন আপনারা, দেখুন। আহা, ভালো হয়েছে, অসাধারণ। চুলটা কি বেঁধেছো? এটা বাজিনি কি এখনো অঞ্জলি দিয়ে খিচুড়ি প্রসাদ খেতে বসলাম। আমার এমনি ভালো লাগে। অল্প 4-5টা দাও, বেশি দিও না, আর দিও না। তাহলে আবার দুপুরে তো খাবো, তো ভালো তো, শুধুই খাও। যাক, সকালে উঠে অনেক কাজকর্ম, আজকের অফিস ছিল না, ছুটি ছিল। যাক, এখন খাবো। এগুলো কি দিয়েছে, উচ্ছে দিয়ে আলু ভাজা নাকি? খাবো না আমি, এইসব দিয়েছো কেন? খাই, এমনি খাই না। তা খাও তুমি, আমি খিচুড়ি প্রসাদ খাবো। খিচুড়ি খাওয়ার জন্য পাগল, খিচুড়ি খাওয়ার জন্য কতদিন খিচুড়ি খাই না। হ্যাঁ, আর গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে। ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি অঞ্জলি পাশের বাড়ি জেঠি বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসলাম, দেখালাম আপনাদের। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার ভিডিওটি যারা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, নতুন বন্ধু হওয়ার জন্য রিকোয়েস্ট, আপনাদের সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ আমার চ্যানেলটি। দেখুন বন্ধুরা, আজকের দিনটা কীভাবে শুরু হলো আপনারা দেখুন, আর আপনারা কী করলেন সারাদিন অবশ্যই আমাকে জানাবেন। সকলের ভালো হোক, এইভাবেই দিন কাটাক। আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকে, বন্ধু বান্ধবদের, সকলের, আমার পরিবারদের, ফেসবুক আর ইউটিউবের। ডালনা টনটনা হয়েছে আর শুনতেই সুন্দর হয়েছে। আর গোবিন্দভোগের চালে তো খিচুড়ি সত্যি অপূর্বই হয়। যে পাশে বেদি প্রসাদ চলে এসে সরস্বতী পুজোর ফল টল, খই, মুরকি, মিষ্টি কোনটা কি জানি, যাই না আমি, শশা, যাই হোক প্রসাদ দিয়ে দিয়েছে। আর সরস্বতী পুজোর খিচুড়িটা না হলে মানে অসম্পূর্ণ থেকে যায়, তাই না বলো মা? সবার বাড়িতে খিচুড়ি আজকে। আর আমাদের মধ্যে জোড়া ইলিশ খেতে হয় বাঙালদের মধ্যে, তা যাই হোক। আর আজকে আমরা নিম হলুদ দিয়ে স্নান করেছি, আমাদের সকল পরিবাররাও করেছে। আমাদের নিম হলুদ ছুঁয়ে স্নান করাতে হয় আজকের দিনে, সরস্বতী পুজোর দিনে। আর তারপরে ওই জোড়া ইলিশ খেতে হয়। তার জোড়া ইলিশ পাবো কোথায়? তা ডিম খাই, যা পাই তাই খাই, আবার কি, তাই না বলো মা? জোটাবে তাই খাবো। তাই হোক, অসম্পূর্ণ থেকে যায় খিচুড়িটা না হলে। যাক, সম্পূর্ণই হলো সব কিছু আমাদের আজকে। চাটনিটাও খুব ভালো হয়েছে, দেখুন টমেটো দিয়ে চাটনি করেছে মা আজকে, খুব ভালো হয়েছে না মা? না তোদের একটা ব্লগ করি, ব্লগে ছাড়বো আবার কি। হাই করো, হাই করো, হাই। লজ্জা পাচ্ছে। শোনাই হাই করো। হাই, ওই যে হাই করেছে। হাই তুমি খোপের সামনে গিয়ে বসো, ভালো জায়গায় বসো। না না, নিচে নিটা আসছে আবার কি কর। নতুন বেসিন কিনেছে তাই ওইটা ও অ্যাড দিয়ে দিচ্ছে। বাহ, দেখুন ঝর্ণা কি সুন্দর। আহা, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের। ও হ্যাঁ, অ্যাকোয়াগার্ড লাইন। এটা টাইম কল, তাই জল নেই। তুই কি করিস? ভিডিও করে পরে কথা অ্যাড করিস। না না, আমি ওতেই ছেড়ে দিই, কোনো আমি অ্যাটেড করি না। তবে যে কথা যখন মায়ের সাথে বন্ধ কর। মায়ের সাথে